উপরে কর উপরে কর। বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই এলাকায় পাকা সেতুর দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ছাতিন তৈরে এদিন ওই এলাকার বাসিন্দা সহ পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে ব্রিজের দাবিতে বিক্ষোভ দেখান। বিধানসভা নির্বাচনের আগে পাকা সেতু না তৈরি হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, ছাতিন তৈর ও ঝাউবাড়ি মধ্যবর্তী রাস্তায় খালি থাকায় বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত করতে হয় গ্রামবাসীদের। পুরনো সাঁকোতে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে। এলাকার পঞ্চায়েত ও বিধায়ককে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। তাদের অভিযোগ, ভোটের সময় প্রতিশ্রুতি দেওয়া হলেও ভোট পরবর্তী সময়ে কেউ খোঁজ নেন না। তাই ভোটের আগে পাকা ব্রিজের দাবিতে এদিন সরব হন এলাকার কয়েকটি গ্রামের বাসিন্দারা। এই গ্রামটার নাম কি? আমাদের এই গ্রামের নাম হচ্ছে ছাতিনতৈর। ছাতিমতোর। আপনাদের বিক্ষোভ কি নিয়ে? আমাদের বিক্ষোভ হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে আমাদের ছাতিনতৈর গ্রামে ব্রিজের দাবির জন্য আমরা এই বিক্ষোভ করছি। কত সংখ্যক মানুষ বসবাস করে এই গ্রামে? আমাদের এই গ্রামে বসবাস করে মোটামুটি তিন চার হাজার মানুষ বসবাস করে। এই ব্রিজটাই কি একটা মাধ্যম যাতায়াতের? হ্যাঁ, এই ব্রিজটাই একমাত্র মাধ্যম আমাদের এই যাতায়াতের জন্য। তো এখন কেন, আগে নয় কেন, 10-12 বছর আগে নয় কেন? আমাদের যিনি এক্স এমএলএ সাহেব মাহমুদা বেগম ছিলেন, তিনি হচ্ছে আমাদের এখানে বলেছিলেন যে আমি এই ব্রিজ করব না। হ্যাঁ, এটা ঠিক, আগে আমিও শুনেছি, এটা উনি বলেছিলেন। তার পরবর্তীতে আমরা হচ্ছে আমাদের বিডিও সাহেব শ্রীবাস বিশ্বাস, আমাদের ডিএম সাহেব শ্রী বিজন কৃষ্ণ মহাশয়, আমাদের সুকান্ত মজুমদার এমপি সাহেব, বিপ্লব মিত্র, আমাদের তোরাব হোসেন, বর্তমান আমাদের কুমারগঞ্জ 38 নম্বর বিধানসভার যিনি হচ্ছে এমএলএ আছেন, তাদেরকে প্রত্যেকজনকে আমি হচ্ছে আমরা সবাই মিলে আমরা হচ্ছে মেল করেছি, তাদেরকে আমরা মেল করেছি। আমরা মেলে কোনো প্রকার আজ পর্যন্ত রেসপন্স পাইনি। তো সেই রেসপন্স এখনও পর্যন্ত না পাওয়ার দাবিতেই আজকে আমরা অতিরিক্ত পরিমাণে ক্ষিপ্ত হয়ে যাওয়ার কারণে আমরা আজ এই পথ অবরোধ করছি। আপনাদের দাবি ব্রিজের, এখন কি মনে করছেন যে আপনারা কি করবেন পরবর্তী স্টেপ? আমরা আশা করছি আজকে আমরা হচ্ছে আমাদের যে বিডিও সাহেব, কুমারগঞ্জের বিডিও সাহেব শ্রীবাস বিশ্বাস, ওনাকে আমরা মাস পিটিশন দিব জমা আজকে দিয়ে আমরা হচ্ছে বিডিও সাহেবকে আমরা রিকোয়েস্ট করব যেন আমাদের ছাতিনতৈর ব্রিজটা যেন 2026 সালে বিধানসভা ভোটের আগেই যেন এই স্যাংশনটা হয়ে যায়, আমাদের ব্রিজটা যেন হয়ে যায়। এটাই আমাদের করজোরে আমাদের বিডিও সাহেবের কাছে আমাদের এটাই আবেদন থাকবে, করজোরের কাছে আবেদন বিডিও সাহেবের কাছে এবং এমএলএ সাহেবের কাছেও আমাদের এটা করজোরে আবেদন যে তিনি হচ্ছে আমাদের এই বিষয়টাকে যেন খুব ভালোভাবে এই বিষয়টাকে যেন নজর দেন। আপনার নাম? আমার নাম ইনজামাম উল হক। ধন্যবাদ। এতদিন পরে এই ব্রিজের কেন দাবি উঠলো? আর তৃণমূল সরকার আসার পর তো আপনাদের এখানকারই বিধায়িকা সিলেক্টেড হয়েছিল, কেন তিনি করলেন না? দাবি কি জানানো হয়েছিল তাকে, মাহমুদা বেগমকে? হ্যাঁ, ওনার কাছে অনেকবার দাবি করা হয় যে আমাদের এখানে ব্রিজটার খুব কষ্টে আমরা পড়ে আছি, আমাদের এলাকাবাসীরা সবাই, আমাদের বাচ্চারা স্কুলে যায় সেটা অসুবিধা হয়, কৃষকরা পার হয়ে আসে তাদের অসুবিধা হয়, আমরা মায়েরা এখানে স্বাস্থ্যসাথী একটা সেন্টার আছে, আমরা সেন্টারে যাই, স্বাস্থ্যকেন্দ্র আছে, স্বাস্থ্যকেন্দ্রে যাই, পাড়ার মাঝে আমাদের অঙ্গনারী সেন্টার আছে, সেখানে বাচ্চার মায়েরা যায় সেখানে। তা ওগুলো সমস্যা, সব দিক থেকেই আমাদের সমস্যায় পড়ে আছি আমরা। সেখানে কি বলা হয়েছিল এক্সএমএলএ কে? সেখানে আমরা অনেকবার জিজ্ঞাসাবাদ করি যে দিদি এই ব্রিজটা করেন, ব্রিজটা অন্তত করে দেন আমাদের, কিন্তু দিদি জেনে শুনে এমন ভান করে যে ব্রিজ না হওয়া দরকার, না করে দিতে চায় না, এইরকম বলে যে না এই ব্রিজের আমি কিছু করতে পারবো না বা আমি করতেই পারবো না, আমার দ্বারাই হবে না। তার এখানে করতে অসুবিধা কেন ছিল মাহমুদা বেগমের? এখন অসুবিধাটা উনার ব্যক্তিগত ব্যাপার, উনি এখন এমএলএ, উনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি করে দেন, উনি বলছেন না আমার দ্বারাই হবে না, আমি পারবো না। পরবর্তী এমএলএ কে কি বলা হয়েছিল? পরবর্তী এমএলএর কাছেও আমরা আবেদন করি যে ব্রিজটা করে দেন। আমরা ইলেকশনের আগেও বলেছি যে আমাদের এই ব্রিজটা প্রয়োজন, একান্ত প্রয়োজন। ব্রিজটা ছাড়া আমাদের এপারে মসজিদ আছে, এপারে আমাদের একটা ছোটখাটো হাট বসে, সেখানে আমাদের আসতে হয় সপ্তাহে 2 দিন। আমাদের কিছু অংশ বলতে শতকরা আমাদের 60% 70% এখানেই জমি জায়গা আছে কৃষকদের, গরিব মানুষদের, তারা খুব কষ্টে পার হয়ে আসে। তারপরে হচ্ছে এগুলো জানানোর পরেও উনি বলেন না আমার দ্বারাই সম্ভব নয়।
এক্সএমএলএ। হ্যাঁ, আচ্ছা, এখন কি দাবি করছেন? এখন দাবি আমরা 100% করছি যেন আমাদের এই ব্রিজটা এই আগামী 26-এর যে আগেই যেন আমাদের এই ব্রিজের কাজ চালু হয়। আপনার নাম? আমার নাম মনিরা পারুল বিবি। ধন্যবাদ।